রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের এক বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে। আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। তো মুহররম মাসের 10 তারিখ আশুরা মানে দশম, 10th। আরবিতে 10-এর আরবি হচ্ছে আশারা, 10। ওইটাকে যখন দশম যুক্ত করা হয়েছে তখন আরবিতে হচ্ছে আশুরা, দশম দিন। 10 থেকে দশম, তাহলে আশারা থেকে আশুরা, 10 থেকে 10। মুহররম মাসের দশম দিন। তো মুহররম মাসের দশম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে। এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা যে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু তাআলা ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বানু ইসরাইল, স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কিভাবে আযাব দিত? ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না। একদিকে পুরুষকে হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করার জন্য, প্র্যাকটিক্যাল দাসত্ব করার জন্য, আর পুরুষদেরকে হত্যাই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করেছে। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফিরআউনের কবল থেকে মুক্ত পাও। ওয়াগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি এই সমুদ্রে। তাই পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফিরআউনের ডুবে যাওয়া, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ। এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়াউম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকেই বলা হয় ইয়াউম কিপ্পুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো এই ঘটনা। আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চেয়ে আমি বেশি। কেন? মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরো পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন? তোমরা এখন নামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট, অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আরেকটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে। আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। এবং এটাকে শোক পালন, এই দিনে শোক পালন করাকে এবং নিজের উপর জুলুম করাকে ইবাদত বানানো হয়েছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। মানুষ নিজের গায়ে আঘাত করবে ছুরি দিয়ে, হাজার হাজার মানুষ রক্তাক্ত করবে নিজের মাথাকে, কষ্ট দিবে নিজেকে, এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণরূপে হারাম। মানুষ নিজেকে কখনোই কষ্ট দিতে পারে না, ইসলামে নিষিদ্ধ। লা তুলকু আইদিকুম, তোমরা নিজেদেরকে তাহলুকা, স্বেচ্ছায় ধ্বংসের দিকে নিক্ষেপ করিবে না, আল্লাহর আদেশ। এবং আত্মহত্যাও ইসলামে হারাম। এগুলো কাছাকাছি আত্মহত্যার মতো প্রবণতা। তো এই ধরনের বিভ্রান্ত এবং ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে এসে আমাদের আশুরা মুহররমের সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররমের 10 তারিখের যে সঠিক ইতিহাস সেটি জানার এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুক্তি, এই মুক্তিতে আনন্দিত হয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ।